হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আছি বেলপাহাড়িতে। আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে বর্ধমান থেকে বেলপাহাড়ি পৌঁছালাম এবং সেখানে ছিলাম কিভাবে এবং তার চারপাশের পরিবেশ, নিকটবর্তী কিছু দর্শনীয় স্থান। আজ আমরা নিকটবর্তী আরও দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই ক্যাম্প বুক করার জন্য বা থাকার জন্য সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা বেলপাহাড়ি পৌঁছেছিলাম আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে। তো ওয়েদার তেমন ভালো ছিল না কালকে, কিন্তু আজকে বেশ আকাশ পরিষ্কার। আমরা বেলপাহাড়ি এসেছি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা থেকে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম দিয়ে আসতে হবে। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব 40 কিলোমিটার। আমরা বেলপাহাড়িতে ছিলাম কাঁকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে। এখন দেখে নিন সেখানকার ড্রোন ভিউ। Like this. Like this. Like this. এই ঝিনুক ক্যাম্পের ম্যানেজার উনি আছেন। আপনার নাম? আমার নাম সজল সানা। সজল সানা। উনি খুবই ভালো মানুষ এবং আমাদেরকে আতিথ্য দারুণ সুন্দরভাবে করেছেন, ভালো করে খাইয়েছেন। তো এই ঝিনুক ক্যাম্পের যে প্রপার্টি, কী নিয়ম কানুন, এই সমস্ত কিছু উনি বলবেন। এখানে কি কি আছে সেই সমস্ত কিছু একটু ডিটেলসে বলুন প্লিজ। নমস্কার। এটা হচ্ছে ঝিনুক ক্যাম্প, কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। আমাদের এখানে নিয়ম বলতে গেলে আমরা লজিং ফুডিং নিয়ে প্যাকেজ করি, মানে থাকা খাওয়া নিয়ে আমাদের এখানে প্যাকেজ। আপনি এখানে থাকতে গেলে আমাদেরকে 1450 টাকা দিতে হবে পার পারসন, খাওয়া দাওয়া নিয়ে 1450 টাকা দিতে হবে তাকে যে রুমে থাকবে। আমার এখানে রুম আছে 4 বেডের রুম, 6 বেডের রুম, ডাবল বেডের রুম, সব রকম রুম আছে। আর সুইচ টেন্টে থাকতে গেলে, যেগুলো সুইচ টেন্ট আছে এগুলোতে থাকতে গেলে 1350 করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আর ছোট যে টেন্টগুলো আছে, ডোম টেন্ট, যেগুলো কমন টয়লেট, এই টেন্টগুলোতে থাকতে গেলে 1250 করে পার হেড খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, আমার এখানে খাওয়া দাওয়া বলতে গেলে ক্যাম্পে ঢোকা মতো ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করি আর পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। ওয়েলকাম ড্রিঙ্কস আমরা শরবত খাওয়াই। তারপরে লাঞ্চের মেনু আমাদের ভাত, ডাল, বেগুনি, মাছের মাথা দিয়ে একটা তরকারি করি, 4-5 রকম ভাজা থাকে, সিজনেবল ভাজা, পটল ভাজা, শাক ভাজা, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভর্তা, বিভিন্ন রকম থাকে। মাঝে মাঝে আলু পোস্ত করি, তার সাথে আন্ডা কারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, একদম ফুল কম্প্যাক্ট আমাদের থালি। এবং আমরা সবচেয়ে বড় হচ্ছে আমরা এখানে কাঁচা শাল পাতায় পুরো খাবারটা সার্ভ করি। সে হয়তো আপনাদের ভিডিওতে গেস্ট দেখতে পাবে। আর রাত্রের খাবার সন্ধ্যাবেলায় আমরা দিই ভেজ পকোড়া, চা, মুড়ি। রাতে দিই যারা রুটি খায় তার জন্য রুটি, আলু ভাজা, চিকেন কষা।
আর যদি কেউ ভাত খায় তাহলে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। আচ্ছা সন্ধ্যাবেলা আমার এখানে ক্যাম্প ফায়ার হয়। ক্যাম্প ফায়ারে আপনি চিকেন বারবিকিউ করতে পারেন, শাল চিকেন করতে পারেন, এছাড়া এক্সট্রা করে আপনি ড্রাই চিলি চিকেন, চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইও করতে পারেন। এটা কিন্তু এই যে প্যাকেজের রেটটা বললাম 1450, 1350, 1250, এর বাইরে এটা। কত রেট সকাল ওইগুলো হচ্ছে গিয়ে 1 কিলো চিকেন শাল চিকেন করলে 600 টাকা, 1 কিলো চিকেন বারবিকিউ করলে 600 টাকা, 1 প্লেট ড্রাই চিলি চিকেন করলে 300 টাকা, 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই করলে 120 টাকা। এটা রেট আলাদা। আচ্ছা ব্রেকফাস্টে আমরা দিই হচ্ছে কি আপনাকে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, হালুয়া। সকালবেলা চা বিস্কুট। আমরা এখানে 3 বার চা দিই, তার মধ্যে 1 বার দিই দুধ চা, 2 বার দিই লাল চা। আচ্ছা এবারে আপনি বলুন কলকাতা থেকে কোনো ট্যুরিস্ট আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে আর বুকিংয়ের প্রসিডিওর একটু বলুন। আমাকে বুকিংয়ের প্রসিডিওর হচ্ছে আমাকে ফোন করতে হবে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8397029549। ওকে আমার নাম সজল সানা। আচ্ছা আপনি আমাকে ফোন করবেন, ফোন করলে আমি দেখে নেবো যেদিন লোক এমন অ্যাভেলেবেল আছে বুকিং করে নিতে পারবেন। আচ্ছা। আমাদের 50% অ্যাডভান্স করতে হয়, আচ্ছা 50% এখানে এসে পেমেন্ট করতে আচ্ছা হয়। তো কলকাতা থেকে এলে আসার পথটা একটু বলে দেন। এবার যদি আপনি বাই রোড আসেন, যদি ভাবলেন বাই কার কিংবা বাইক আসেন, তাহলে সোজা দ্বিতীয় হুগলি সেতু থেকে পার করে কোনা হাইওয়ে ধরে আপনি চলে আসেন কোলাঘাট। কোলাঘাটের পরে খড়গপুর, খড়গপুরের পরে লোধাশুলি। লোধাশুলিতে আপনি ডান দিক টার্ন করবেন, ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, কাকড়াঝোড়। আচ্ছা এটা একটা রাস্তা। এবার যদি আপনি ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে ট্রেন ধরবেন। দুটো খুব বেস্ট ট্রেন আছে, হাওড়া বারবিল জনশতাব্দী আর ইস্পাত। ওই ট্রেনে করে আপনি চলে আসবেন ঘাটশিলা। আর ঘাটশিলা থেকে অটো কিংবা মারুতি কিংবা টাটা সুমো যে কোনো গাড়ি করে এখানে চলে আসবেন। ঘাটশিলা থেকে 21 কিলোমিটার এটা ডিস্টেন্স। আচ্ছা থ্যাংক ইউ, আপনার কাছে অনেক ইনফরমেশন পেলাম। ভালো থাকবেন। আর ট্যুরিস্ট এলে আশা করি আমাদের মতনই খাতির যত্ন করবেন। একদম একদম এইরকমই করা হবে, কোনো অংশে কম হবে না, একটু বেশি হবে অবশ্যই। আচ্ছা ওকে থ্যাংক ইউ, আবার আসবো, ঠিক। দেখা হবে আপনার সঙ্গে। ওকে। ওকে নমস্কার। নমস্কার। সকাল সকাল আমরা লুচি, আলুর দম এবং মিষ্টি দিয়ে সকালের খাবার খেয়ে এগিয়ে চললাম এখানকার আরেকটি সুন্দর স্থান লাল জলের দিকে। গাড়ি থেকে নেমে আমরা 500 মিটার প্রায় ট্রেক করে চলেছি লালজল কেভের দিকে। লালজল পাহাড়, তারই মধ্যে লালজল গুহা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন পাহাড়গুলো একটা অবিন্যস্ত বলা যেতে পারে, ঠিক অবিন্যস্ত নয়, এখানে বিন্যস্তভাবে সাজানো রয়েছে। এটা হলো লালজল কেভ। কথিত আছে যে 5000 বছর পুরানো আদি মানুষ এই গুহাতেই অবস্থান করত। লালজল কেভের ঠিক উল্টো দিকে খেজুর বাগানে তৈরি হচ্ছিল নলের গুড়। আমরা প্রত্যেকেই এই গরম গরম নলের গুড় সংগ্রহ করলাম খুব সস্তায়, 80 টাকা প্রতি কেজি।
গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা বেলপাহাড়ি থেকে এসেছি 10 কিলোমিটার পথ। আমরা যাচ্ছি একটা পিকনিক স্পট, এখানকার বিখ্যাত পিকনিক স্পট গাগড়া ওয়াটারফলস। চলুন গাগড়া ওয়াটারফলসে যাই। আগেও এসেছি আমরা, বেশ ভালো লেগেছে, তখন প্রচুর জল ছিল। এখন দেখি জল যদি থাকে, এখন যদিও জল থাকার সম্ভাবনা খুবই কম, তবুও চলুন যাই, দেখে এসি। আমরা পৌঁছে গেলাম ঘাগড়া ওয়াটারফলসের ঠিক সামনে। চলে এলাম আমরা এরপর ঘাগড়া ওয়াটারফলসে। যদিও এখন সময় নয়, ঘাগড়া ওয়াটারফলস দেখতে এলে বর্ষাকাল দেখতে হবে, বর্ষাকাল। কিন্তু তবুও আমরা এই বাঁকুড়া ভ্রমণের এইটা একটা গন্তব্য, একটা দারুণ গন্তব্য, টুরিস্ট ডেস্টিনেশন। তো খুব সুন্দর জায়গা, এখানে বড় বড় পাথর, কালো রঙের বড় বড় পাথর। চলুন ফলসের দিকে যাই। আমি ফলসের দিকে, ফলসে কত পরিমাণ জল আছে, কতটা জল আছে দেখাবো আপনাদেরকে। এইখানটার ভিউটা কিন্তু বেশ সুন্দর। এদিকে দেখুন বড় বড় পাথর এখানে রয়েছে। আগেও অনেকবার এসেছি এখানে, বেশ ভালো লাগে, একটা পিকনিক স্পট এটা। ঘাগড়া ওয়াটারফলসে তেমন জল না থাকলেও বাইরের পরিবেশটি ছিল বেশ সুন্দর। আগে যখন বর্ষাকালে এসেছিলাম তখন এখানকার রূপ কিন্তু একেবারে অন্যরকম, চারিদিকে জলে জলময়। একেবারে জলের কাছাকাছি চলে এলাম। এখান থেকে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর, বড় বড় পাথর, তার পাথরের উপর দিয়ে যখন জলটা পড়ছে একটা গর্জন হচ্ছে, একটা বেশ সুন্দর। বর্ষাকালে এই গর্জনের পরিমাণ এতটাই বেশি হয় যে কোনো শব্দ পাওয়া যায় না, দারুণ লাগছে জায়গাটা। এটা মেনলি একটা পিকনিক স্পট। এখানে সামনেই একটা বড় মাঠ আছে, সেখানে পিকনিক করে এবং এখানটা বেড়ায়। এদিকে জঙ্গলের পরিভ্রমণের ব্যবস্থা আছে, জঙ্গলও ঘুরতে পারেন। জঙ্গল আর এরকম ফলস দেখে বেশ ভালোই লাগবে, খারাপ না জায়গাটা। এখানে বড় বড় পাথর আছে, পাথর পার হয়ে এদিক থেকে ওদিকে যাওয়া যায়, কিন্তু খুব সাবধান। তার কারণ যে কোনো সময় যদি পা হড়কে যাই, প্রথমে আগে মাথা ফাটবে, তারপর তো যা হওয়ার হবে। খুব সাবধানে, এবং যখন ছবি তোলা হচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, তখন কিন্তু খুব সাবধানে। এইরকম সুন্দর জায়গাতে কোনো বিপদ হোক, এটা কোনো কাম্য নাই। যে কোনো জায়গায় ভ্রমণে গেলে ভ্রমণের সবচেয়ে আগে সাবধানতা আগে, সাবধানতার পর তারপর সাবধানতা বজায় রেখে যতটা ঘোরা যায়। তার কারণ হচ্ছে সারা জীবন ঘুরতে পারবো যদি শরীর ভালো থাকে, যদি পা ভালো থাকে, মাথা ভালো থাকে। বেশ ভালো লাগছে জায়গাটা। চলুন অনেকটাই
করলাম, ভালো লাগলো। ঘাগড়া কথাটি এসেছে গাগড়া থেকে। গাগড়া কথাটার অর্থ হচ্ছে জল ভর্তি কলসি। আসলে এখানে এই যে ফলসের আশেপাশে প্রচুর বড় বড় গর্ত আছে, আমি দেখাচ্ছি। সেই গর্তর জন্য গর্তেতে জল ভর্তি হয়ে থাকতো, সেই জন্য এইখানে নামটা গাগড়া থেকে ঘাগড়া এসেছে। ঘাগড়া ওয়াটারফলস দেখা হলো, যাই এবারে পরবর্তী গন্তব্য। আমাদের এখনও দুপুরে পর্যন্ত খাবার খাওয়া হয়নি, 2টো বাজছে কিন্তু দুপুরের খাবার খাওয়া হয়নি। দুপুরের খাবার খেয়ে তারপর ঘুরবো। তো এখানটা বেশ ভালোই লাগলো, সময়টা বেশ ভালোই কাটলো। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। গাগড়া ওয়াটারফলসের ঠিক আগেই এখানে কিন্তু একটা পিকনিক স্পট আছে। সেই পিকনিক স্পট দেখুন, শাল গাছের সারি সারি, আর সামনে অনেকে পিকনিক করছে। ঘাগড়া ওয়াটারফলস দেখার পর আমরা চললাম তারাফেনী ড্যাম দেখতে। ঘাগড়া ফলস থেকে এই তারাফেনীর দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তারাফেনী নদীতে বাঁধ দিয়ে জল আটকে এই তারাফেনী ড্যাম তৈরি করা হয়েছে। ঘাগড়া ওয়াটারফলস দেখার পর আমরা একটু ব্যাকে ফিরে এলাম, এসে একটা মেন রাস্তায় উঠে যে ডান দিকে টার্ন নিচ্ছে, সেই ডান দিকে 5 কিলোমিটার গেলেই হচ্ছে তারাফেনী ড্যাম। আমরা তারাফেনী ড্যামের দিকে এগোচ্ছি। এলাম আমরা 5 কিলোমিটার গাড়ি করে চলে এলাম এই তারাফেনী ব্যারেজে। তারাফেনী ব্যারেজটা হচ্ছে আসলে তারাফেনী যে নদী, সে তারাফেনী নদীর যে এই বাঁধ দেওয়া রয়েছে, এবং বেশ সুন্দর। কিন্তু ব্যারেজটা খুব বেশি বড় না, কিন্তু যথেষ্ট সুন্দর। তার সামনেটা আমি দেখাচ্ছি, ব্যারেজের সামনেটা। এই সামনেতে দেখুন জল বেশ আছে কিন্তু। যেদিকে জল নাই, জলের দিকে দেখালাম, এবারে জল নাই যেদিকে, সেদিকে দেখুন। চলুন ব্যারেজের ওপর দিয়ে হেঁটে ব্রিজ দিয়ে সামনের দিকে যাই। সামনে যেখান থেকে ব্যারেজটার জলটাকে সবচেয়ে সুন্দর দেখায়, চলুন যাই সেখানে।
ব্যারেজটি খুব বড় না হলেও মোটামুটি জল আছে, জল অনেকটাই জল আছে এবং সুন্দরও বটে, ভালো, খারাপ না। যে পার্শ্ববর্তী এদিকে রাস্তা পাশে, জলের পাশে রাস্তা হাঁটার জন্য, আর ওই দিকে পাড়ের দিকে প্রচুর পরিমাণে ডালপালা যুক্ত গাছপালা আছে। এখানে বেশ সুন্দর কিন্তু জায়গাটা, ব্যারেজটা ভালো লাগবে। চলে এলাম আমরা বেলপাহাড়ি যে মোড়, সেই মোড়ে তেমাতা মোড়ে। এই তেমাতা মোড়ের থেকে আমরা প্রতিবারই যখন বাঁকুড়ায় আসি তখন কাঁচা লঙ্কাতে ভাত খাই, দুপুরের খাবারটা খাই। এই যে বেলপাহাড়ি মোড়, খাবার চলে এসেছে। কাঁচা লঙ্কাতে, কাঁচা লঙ্কা তার সাথে ভাত, এইগুলো চাটনি আছে, পোস্ত আছে, শাক আছে, ডাল আছে, আলু ভাজা আছে। এইটা এই বেসিক থালির রেট হচ্ছে 199 টাকা, 200 টাকা না, 199 টাকা। তার সঙ্গে আমরা নিয়েছি দেশি চিকেন। দেশি চিকেন পার প্লেট 300 টাকা, 5 পিস। সুতরাং 300 টাকা প্লাস এই 200 টাকা, 500 টাকা প্লেট খরচ হচ্ছে। বেশ কস্টলি এখানে। খাবারের স্বাদ কিন্তু ভালো, বেশি আমরা যে থালিটা খেলাম খাওয়া হয়নি, খাচ্ছি, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা আইটেমই কিন্তু সুস্বাদু। আর এই যে চিকেন চলে এসেছে, প্রতি প্লেট হচ্ছে 300 টাকা করে, 5 পিস আছে। 5 পিস চিলি, 5 পিস দেশি চিকেনের মূল্য হচ্ছে 300 টাকা। বেলপাহাড়ির কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে দুপুরে খাবার পর আমরা চলে এলাম বাড়িঘাটিতে। এখানে রয়েছে খাদারানি লেক। লেকটি বেশ বড়। এর আগে আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন কিন্তু প্রচুর পরিযায়ী পাখি ছিল। চলে এলাম আমরা তার পরবর্তী গন্তব্য খাদারানি ড্যাম। দুপুরে খাবার খাওয়ার পর আমরা খাদারানি ড্যামে চলে এসেছি। ড্যামটি বেশ যথেষ্ট বড় এবং বেশ সুন্দরও বটে, ভালোই জল আছে। আমি দেখাচ্ছি, এইদিকে পাড়ের শালের জঙ্গল, এগুলো পুরো শাল গাছ, শালের জঙ্গল। আর এখানে কিছু কিছু শালুক ফুল ফুটে রয়েছে, লাল রঙের শালুক ফুল, ভালো সুন্দর। মানে পিকনিক স্পট হিসাবে এটা কিন্তু খুবই ফেমাস। এখানে অনেকেই পিকনিক করতে আসে, যথেষ্ট সুন্দর দেখতে। আমি দেখাচ্ছি সামনের দিকে একটু ড্যামের। একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে দূরত্ব প্রায় 300 মিটার। সেই ওয়াচ টাওয়ার থেকে এই ড্যামের পুরো ভিউটা দেখা যায়। চলুন যাই ওদিক দিকে, যে দেখি যদি ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে এই ভিউটাকে দেখাতে পারি তো ভালোই লাগবে আশা করি। চলুন যাই।
ড্যাম্পের কাছে প্রায় চলে এলাম, জলের কাছে। এখানে এই শালের জঙ্গল এবং এই রাস্তা বেয়েই যে ওয়াচ টাওয়ার, যেখান থেকে সমস্ত ড্যাম্পের ভিউটা, পুরো ড্যাম্পের ভিউটাকে দেখা যায়। কিন্তু আমরা আর যাচ্ছি না, তার কারণ সন্ধে ঘুম নিয়ে এসছে। এই যে সূর্য ডুবু অবস্থায়, সূর্য এবারে ডুবে যাবে। আমাদেরকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, এখান থেকে প্রায় 7 ঘন্টা যেতে হবে। 7 ঘন্টা জার্নি করার পর আমরা বাড়ি পৌঁছাবো। সুতরাং আর দেরি না করে আমরা চলে যাব। তো ড্যামটার এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে জলের কাছে একদম দেখাচ্ছি যে এই যে ড্যাম্পের ভিউটা বেশ সুন্দর। কিন্তু এইটা সামনে এই রাস্তা দিয়ে গেলে ওয়াচ টাওয়ার পড়বে। আর এই হচ্ছে শালের জঙ্গল, শাল। এখন সূর্যাস্ত হচ্ছে। এই খাদারানি লেক থেকে সূর্যাস্তের যে অপরূপ সৌন্দর্য, সেটা বেশ ভালো লাগছে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।